24 ঘন্টার জন্য যদি ভারতে কোরআনের আইন চালু করা হয়, কোরআন বলছে, ইসলামী শরীয়ত বলছে, কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও। কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে যদি পরকিয়া করে, মধ্যেখানে পুঁতে দিয়ে, জনসমাজে মধ্যেখানে পুঁতে পাথর মেরে হত্যা করে দাও। কোন অবিবাহিত ছেলে মেয়ে যদি পরকিয়া করে, তাদেরকে 100টা কুড়া মারো। কেউ যদি চুরি করে, হাত দুটো কেটে দাও, দুটো হাতই কেটে দাও। একটা কাঁদলে আর 100টা চুরি হবে না, একটা কাঁদলে আর 1 কোটি চুরি হবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমাদের দেশে। আপনাকে বলে দিই, 1 সপ্তাহ আগে বর্ধমানে দুঃখজনক ঘটনা। বর্ধমানের কেতুগ্রাম থানায় পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। একটা মেয়ে, বাচ্চা মেয়ে, 13 বৎসরের মেয়ে। সেই মেয়েটা বাসে ফিরছিল। একটা ছেলে তার পেছনে কিছুদিন থেকে লেগেছে, আমাকে প্রেম করো। মেয়েটা অস্বীকার করায় বাসের মধ্যে তার গলাটা কেটে দিয়েছে। ভাবতে পারে, ছেলেটা মুসলিমদের, মেয়েটাও মুসলমানদের। এই ছেলেটার জন্য আদালত নয়, এই ছেলেটার জন্য ইসলামী শরীয়তে ফয়সালা, একে সঙ্গে সঙ্গে মুন্ডু ছেদ করে হত্যা করে দাও। এটাই হচ্ছে ইসলামের ফয়সালা। তার বাম্মা যেন চোখে দেখে, তার পরিবার যেন চোখে দেখে, গোটা সমাজের লোক যেন দেখে যে এই মেয়েটার গলা কাটার কারণে একে হত্যা করা হলো। একে জেলে পালার কোনো দরকার নেই, একে জেলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ভাই যারা মুসলমান বসে আছেন, শিক্ষিত যারা মনে করছেন ইসলামের যারা বদনাম করছে, সেই ভাইদিকে অনুরোধ করছি, আমার হিন্দু, দলিত, আদিবাসী যে ভাইরা আমার বয়ান শুনেন, তাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি, তারা শুনেন। কি জানেন? ইসলাম যদি এত খারাপ, ইসলাম এত খারাপ যে পৃথিবীর শ্রেষ্ঠ ড্যান্সার মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে কালমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কি খারাপি দেখলো? মোহাম্মদ আলী বক্সিং ফাইটার, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, ইসলাম কবুল করেছে। ইসলামের মধ্যে কি খারাপি ছিল? পাকিস্তানের প্লেয়ার ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম হাজারো অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে। হায়রে হায়রে আমার ভাই, হে মুসলমান, যে লোকটা প্রথম হামবার চালিয়েছিল বাবরি মসজিদের ওপরে, বলবীর সিং, কি দেখেছে ইসলামের মধ্যে যে আল্লাহ তাকে কবুল করলো, আর সে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ওই জন্যে প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করব, আপনারা নিয়ত করুন আমরা ইসলামের ওপরে টিকে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের ওপরে টিকে, কোরআন এবং হাদিসের ওপরে চলুন। বেঈমান কাফেরের চক্করে পড়বেন না, তারা জাল ফেলেছে আপনার উপরে। জালটা কি বলে দেবো? 1 নম্বর জাল যেটা মারাত্মক ফেলেছে আর মুসলমান ফেসে গেছে, সেই জালটা কি জানেন? আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? ইমাম সাহেবের। আপনার বেতন কত? 9,000 টাকা। একটা লোক যদি টোটো চালায়, পার ডে 500 টাকা ইনকাম করে, করে না করে না? 3 5 কত? 15,000। একটা লোক, একটা রাজমিস্ত্রি, তার বেতন হচ্ছে 600 টাকা। 3 6 18,000 টাকা। একটা লিভার, তার বেতন 450 টাকা। ভেবে দেখুন, যদি 9,000 টাকা ইমামকে দেন, আপনার যদি 20,000-এ এত অভাব যায় যে আপনার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয়, তাহলে ইমামের বউকে বেরোতে হবে? হবে না? কোনো মৌলবীর বউকে দেখেছেন রাস্তায় বেরোতে? কোনো মৌলবীর বউকে দেখেছেন গ্রুপ লোন করতে? দেখতে পাবেন না। কেন? এই 9,000 টাকার মধ্যেই আল্লাহ বরকত দিয়েছে। তার কারণ একটাই, আল্লাহর রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে টিকে থাকবে, আল্লাহ তাআলা মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো নিজেকে মুসলমান দাবি করেছেন, টাকাও ইনকাম করছেন, বরকত নাই কেন? তার 1 নম্বর কারণ হচ্ছে আপনার বাড়িতে নামাজ নেই, আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, আপনার বাড়িতে দিনদারি নেই, আপনার বাড়িতে তাকওয়া নেই। 24 ঘন্টা ফিল্ম চলছে টিভিতে, 24 ঘন্টা আপনার বিবি মোবাইল নিয়ে পড়ে আছে, গান বাজনায় মুগ্ধ হয়ে আছে। কি করে আপনার পয়সায় খাবারে বরকত হতে পারে? ওই জন্য বলছি, 5,000 টাকায় বরকত পাবেন স্ত্রী যদি নামাজি হয়, স্ত্রী যদি পর্দাশীলা হয়। বেঈমান কাফেররা জাল ছুড়েছে, এরা ফেঁসে যাক। এদের মা বোনকে রাস্তায় বার করে দাও, এরা যেন বেপর্দা হয়ে
সুদের মধ্যে লেপটিয়ে যায়, আর সুদ দেনেওয়ালা নেনেওয়ালা উভয়ে পাপী। যে দিচ্ছে সেও গুনাহগার, যে নিচ্ছে সেও গুনাহগার। ওই জন্য অনেক আমাদের সমাজের লোক, আমাকে একজন ফোন করেছে, হুজুর আমি একটা ব্যবসা করবো। আমি ভালো জিনিস, ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ। বলছে কিন্তু টাকা পয়সা নাই, আমার বইয়ের 5 ভরি সোনা বন্ধক দিয়ে করবো। আমি বললাম জায়েজ নাই। যদি বলে হুজুর কি করব, আমি বললাম 5 ভরি সোনা বিক্রি করে দাও, ব্যবসায়ী বরকত দিবে, তুমি 10 ভরি কিনে দিবে বউ। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তুমি ব্যবসা করবে, 5 ভরি সোনা বর্তমান মূল্যই বেচে দাও, দিয়ে ব্যবসা করো। তোমার যখন ব্যবসায় প্রফিট হয়ে যাবে, বরকত হয়ে যাবে, গাদা টাকা আসবে, তোমার বউকে তুমি 20 ভরি গড়িয়ে দাও, কোনো অসুবিধা নাই। 30 ভরি গড়িয়ে দাও, অসুবিধা নাই। কিন্তু বন্ধক দিয়া হারাম। যেমন আমাদের সমাজে জমি বন্ধক লাইনা লাইনা অনেক মানুষ, জমি বন্ধকের সিস্টেমটা হচ্ছে, কেউ যদি আমাদের সমাজে কি করে, জমিটা বন্ধক নিলে টাকা দিল তাকে, যতদিন না টাকা দিতে পারছে জমি চাষ করে ধানগুলো খায় না খায় না, ফসলটা হারাম, সুদ। এটা আমি বলে দিলাম, সম্পূর্ণ সুদ। যদি বলেন যে হ্যাঁ জমি আমার কাছে থাকবে, একটা তো কিছু রাখতে হবে, আমি যে টাকা ধার দিলাম, জমির দলিল রইল, জমি তার কাছে রইল, চাষ করবে, যেটা ভাগ হয় না, হয় না, একটা যে আলু চাষ করেছি, বিঘেতে তোমাকে 3 বস্তা দেবো, 4 বস্তা, যেখানে যেটা সিস্টেম আছে, ধান দেবো 3 বস্তা, সেই ভাগটা তাকে দিয়ে দিতে হবে, আপনার জন্য জায়েজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের সমাজের লোক খালি মৌলবিদিকে ফেরে ফেলিয়ে কোন রকম সুদটাকে হালাল করবে, হারামটাকে হালাল করতে চাই। ওই জন্যই দুঃখ। আমার ভাই সবাই নিয়ত করুন, আমরা কালমার উপরে টিকবো, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি সবাই হব, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক বিদআত থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমান ইউটিউব ও ফেসবুকে ভাইরাল কথা মুরব্বি এই বিষয়ে একটা বক্তা হয়তো জলসা করছিলেন বাংলাদেশের, জানি না, আমি তাকে দেখেছি খালি শুধু। তো কোনো বৃদ্ধ বাবাজি হয়তো উঠে যাচ্ছিলেন, না হলে কোনো কিছু করছিলেন, তো ইনি বলেন মুরব্বি। এটা যে বলেছে, এটা মানুষের মুখে, দেখুন এটা কোনো বিষয় নয়। আর যারা এগুলো করছে, এগুলো নিয়ে টোল করছে, এই করছে, এগুলো খারাপ জিনিস। এখন বর্তমানে দেখলাম একটা বয়স্ক লোক বাংলাদেশে হেঁটে যাচ্ছে, তার পেছনে কিছু ছেলে বলছে মুরব্বি, সে লাঠি নিয়ে তেড়ে আসছে। এইগুলো ক্রিটিসাইজ করা খারাপ। সেই বক্তা কিন্তু কোনো অন্য মাইন্ড নিয়ে বলেনি, একটা বয়স্ক মানুষকে মুরব্বি বলা যায় না? ও বাবা মুরব্বি, ওই যে বসুন একটু দোয়া হবে বলে এইভাবে বলতে গিয়েছেন। এটাকে অন্যরকম ভাবে নিয়ে আমি দেখলাম একজন ভিডিও পাঠাইছে, লন্ডনের 2 মানে ইংরেজদের ছেলে, সেও বলে মুরব্বি, সেও বলছে, মানে ওরা জানেই না এটা বিষয়টা কি। হাসিনাকে কওমি মাদ্রাসার জননী বলছে এক বাংলাদেশের হুজুর। এই বিষয়ে বাংলাদেশের তো একজন কাফিল উদ্দিন, ডাক্তার কাফিল উদ্দিন বলে একটা গুটকাখোর আছে, সে তো জান্নাতে ঢুকিয়ে দিয়েছিল। সে জান্নাতে ঢুকিয়ে দিল, বলেছে বাংলাদেশে 10টা জান্নাতি নারীর মধ্যে হাসিনা একটা। নাউজবিল্লাহ বলে। এই গুটকাখোর জিলাপি হুজুর বলেছিল, তার নাম ডাক্তার কাফিল উদ্দিন। আর এ যেটা বলেছে, কওমি মাদ্রাসার যদি জননী হতেন তাহলে টিভি থেকে ডেঞ্জার। আমি 1 বছর থেকে 2 বছর আগে বয়ান করেছি মুর্শিদাবাদের মাটিতে। কয়েকটা কলেজের স্টুডেন্ট আমার সঙ্গে দেখা করেছিল, কোন কলেজের বলবো না, কোন ইউনিভার্সিটির বলবো না, তারা কিন্তু ইমানদার ছেলে, মুর্শিদাবাদেরই ছেলে, কলেজের স্টুডেন্ট, তারা নামাজি, মুসল্লি, দিনদার ছেলেগুলো আমাকে বললে হুজুর আপনার সঙ্গে পার্সোনাল দেখা করতে চায়। দেখা করো। তাদেরকে জায়গা দিলাম, সময় দিলাম, কোথায় দিয়েছিলাম সেটা বলবো না। তারা দেখা করলে মোবাইল থেকে একটা অ্যাপস দেখালো আমাকে, যে অ্যাপসটা উৎপত্তি করেছে চাইনা। অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড। সেই অ্যাপসের মাধ্যমে গোটা পৃথিবী জুড়ে সমকামী ছড়িয়ে পড়ছে। সমকামী,
তার মানে ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। পাপ এলো এই মোবাইলের দ্বারা। আজকে যদি পরকীয়া ছড়িয়ে পড়েছে তার মূল কারণ মোবাইল। আজকে যদি ছেলে মেয়ে হারাম রিলেশনে যাচ্ছে এই মোবাইল, এই মোবাইলের কারণে। নাইলে আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে, জায়গার নাম বলবো, 13 বৎসরের মেয়ে মোবাইলে প্রেম করে পালিয়ে গেছে। প্রশাসন তাদেরকে হোমে ভরেছে। মুসলিমদের মেয়ের কথা বলছি আমি, অমুসলিম নয়। বিহারে তাকিয়ে দেখুন, নিজের চাচাকে বিয়ে করছে ভাইজি, নিজের চাচাকে। কোন ধর্মের বলবো না, লোকের গায়ে আঘাত লাগবে, কিন্তু হচ্ছে সমাজের বুকে। मीडिया जिज्ञेस করছে ये तुम्हारा कौन है? बोले मेरे भातीजी है। अरे चाचा और भतीजी में निकाह कर लिया? बोले हमने प्रेम कर लिया। भाई और बहन में निकाह कर ली। कहां? बिहार पे, उत्तर प्रदेश में। कौन है? बोले मेरा अपना सगा भाई है। तुमने इससे शादी कर ली? बोले एक दूसरे से हम मोहब्बत करते हैं। अपना दिखे इस्लामी शरीयत रसूलेर हादिस सुनाबो, चोख दिए पानी आसबे। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাচ্চা মেয়ে 7 বছর বয়স পেরিয়ে গেলে সে আর বাপের কাছে শুতে পাবে না। বাপের কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও। যদি কোনো বেটা ছেলে বাচ্চা তার বয়স যদি 7 বছর পেরিয়ে যায়, মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। এটা শরীয়ত বলছি। ভাই আর বোন যখন 10 বছর বয়স হয়ে যাবে, ভাই আর বোনের বিছানা আলাদা করে দাও, তা না হলে তারা জিনায় জড়িয়ে যাবে, জিনায় লিপ্ত হবে। এটা শরীয়ত বলছি আমি আপনাদিকে, ছেলে খেলার কথা বলি। আজকে এই মোবাইলের কারণে যুব সমাজ ধ্বংসের পথে। কত ছেলে পরকীয়ায় জড়িত হচ্ছে, কত ছেলে সমকামিতে লিপ্ত হচ্ছে, এরা জানেই না। পুরুষে পুরুষে যারা শারীরিক মিলন করে, এই পাপের কারণে আল্লাহ একটা পুরো জাতিকে ধ্বংস করেছে। পুরো জাতিকে ধ্বংস করেছে। আপনি অবাক হবেন, তিনি হচ্ছেন হযরতে লূত নবী। লূত নবীর কওমকে রুটির মতো আল্লাহ পাল্টিয়েছেন শুধু এই পাপের কারণে। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবি জাহান্নামী, এটা আর ফিরবে না। খালি এইটার কারণে। আমার ভাই, ওই জন্য আমি অনুরোধ করছি, হে আমার যুবক, হে আমার যুবতী, তোমরা সমকামিতে লিপ্ত হইও না। যারা আশা করে বসে আছেন যে আমি যতই পাপ করি, আমি যতই পাপের সাগরে ডুবে যাই, আমি এমন মৌলবীর মুরিদ হয়েছি জান্নাতে নিয়ে যাবে, আমি এমন পীরের মুরিদ হয়েছি জান্নাতে নিয়ে যাবে। আমার ভাই, আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছেন? আর জীবনে আসবে? কিয়ামতের সকাল পর্যন্ত আসবেন না। এই রকম নবী নিজের চাচার জন্য বলছিলেন না, চাচা মৃত্যুর শয্যায় শুয়ে আছে, নবীজির কাছে খবর এসছে আপনার চাচা মারা যাবে। নবীজি ছুটেছে, হাতটা টিপে ধরে বললে, চাচা কলমাটা খালি পড়ে না, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এসছে, আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু হয়ে কলমা পড়ে ফেলেছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহ আয়াত পাঠিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের দপ্তর যদি আল্লাহর হাতে হয়, নবীজিকে বললেন, হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রসুলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে, চাচা যান চলে গেলেন। আল্লাহর হাবিব হাত তুললেন আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য তোমার কাছে দোয়া চাইব। ক্ষমা চাইতে লাগবে।
আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, কি বললেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন, নবীকে এবং মুমিনকে। তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা যাবে তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আজকে মুসলমান যুবকরা দোয়া করে, গর্ব করে। আমি সেদিনের জলসায় বলেছি, এই যারা গর্ব করে বলছো যে ভারতের সুপারস্টার ফিল্ম স্টার কিং খান আমাদের মুসলিমদের, তার ঈমান চলে যাবার খাতরা আছে, তাকে মুসলমান বলাই যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কিং খান মানে হচ্ছে শাহরুখ খান, তাকে মুশরিক বলুন। এখন মুশরিক বর্তমানে কেন মুশরিক? আল্লাহ ব্যতীত সে উপাসনা করে, মন্দিরে গিয়ে পুজো দেয়, ঠাকুরের সামনে উপাসনা করে। সালমান খানের পুরো পরিবারটাই হচ্ছে মুশরিক ফ্যামিলি। 1 বছর আগে আমি মুর্শিদাবাদে একটা বায়ান করেছিলাম, সেদিনে দেখলাম ওই বায়ানটা পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তবলিগের মুবাল্লিগ মোল্লা তারিক জামিল, খুব ভালো কথা বলে। আমি একটা জলসায় বলেছিলাম যে উনি ভুল তথ্য দিয়েছেন। কেন? উনি পাকিস্তানের মানুষ। উনি পাকিস্তানে मीडिया बोलছে जे मैंने खबर लिया सलमान खान और सेलिम खान का तीनों बेटा बड़ा वफादार है, अब्बू अम्मी का बड़ा ख्याल रखता है और बहुत अच्छा फैमिली है। लास्ट दुआ दीजिए अल्लाह इन सबको जन्नत अता फरमाए। मौलाना আমি বলেছিলাম मौलाना दुआ तो उसके लिए किया जाता है जो मोमिन होते हैं। दुआ কার লেগে হয়? मोमिনের জন্য। সে তো মুশরিক, তার লেগে তো দোয়া চাওয়াই যাবে না। सलमान खानेर फैमिली मुशरिक फैमिली, ये आपको मालूम होनी चाहिए। और मुशरिक के लिए दुआ करना हमारे अल्लाह के पास सरासर गलत है। हमारे अल्लाह ने रसूल को मना किया, अपने चाचा के बारे में आप दुआ नहीं कर सकते। अल्लाह के रसूल के हाथ उतर गए, दुआ बंद हो गया, और तुम कह रहे हो कि मैं शाहरुख खान के लिए दुआ करूंगा, सलमान के लिए दुआ करूंगा। ये मुसलमान है ही नहीं, এরা মুসলমানই নয়। যারা ভাববে তাদের ঈমান চলে যাবার খতরা। মুসলমানদেরকে আমি এটাই বুঝাতে চাইছি, এই ভারতে 25 কোটি যদি মুসলমান থাকে, জেনে রেখে দিবেন এই ভারতে 15 কোটি মুসলমানই নাই, বেঈমান হয়ে বসে আছে। এটা অবাক করা তথ্য দিইনি আমি, এটা মারাত্মক তথ্য। তার দলিল নেবেন, মেদিনীপুর টাউনে বাস করে মুসলমান, দাড়িও রেখেছে, নামাজও পড়ে, হারামখোর কেক কেটে আবার নিজের ছেলের জন্মদিন পালন করে। এই মেদিনীপুরের কথা বলছি। কোন বাপের বেটা মৌলবি থাকলে স্টেজে নিয়ে আসুন, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, সে দেওবন্দি হোক আর ফুরপুরা হোক আর আহলে হাদিস হোক আর আজানগাছির হোক আর যে জায়গারই হোক, স্টেজে নিয়ে আসুন। যদি আমার এই কথা প্রমাণ দিতে পারে, দলিল দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজের সামনে বক্তব্য দেব না। মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, 24 পরগনা, আপনার গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে নবী দিবস পালন হচ্ছে, নবীর জন্মদিন পালন হচ্ছে। হচ্ছে না হয়নি? হচ্ছে। নবীর জন্মদিন উপলক্ষে জুলুস বার করা হচ্ছে 12ই রবিউল আউয়াল। আপনাকে কে বলল নবীজি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন? আপনি জানেন? এটার উপরে উলামাদের মুফাসসিরিনদের মতভেদ আছে, ইমামদের মতভেদ আছে। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন, বেশিরভাগ আলেমের মতে 9ই রবিউল আউয়াল, আর মতান্তরে 12ই রবিউল আউয়াল। 1 মিনিটের লেগে মেনে নিলাম যে আল্লাহর হাবিব 12ই রবিউল আউয়াল দুনিয়া ছেড়ে জন্মগ্রহণ করেছেন। তো জন্ম আর মৃত্যুর তারিখ তো একটাই,
কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাইলে এই হারামখোরকে কে বুঝাবে? তুমি আগে প্রমাণ দাও তুমি মৃত্যু দিবস পালন করছো না জন্মদিন পালন করছো। যদি বলো জন্মদিন উপলক্ষে জুলুস বার করেছি, তাহলে আল্লাহর রসুলকে অপমান করা হচ্ছে। রসুল এই দিনই দুনিয়া ছেড়েছিল, তোমার দুঃখ না হয়ে তুমি খুশি পালন করছো। শুরু হয়েছে কবে? 600 হিজরি। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, স্টেজে 2 ঘন্টা আছে, কোনো বাপের বেটা মৌলবি যদি প্রমাণ দেয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে? কথা বলে না এরা? সাহাবীরা বেশি ভালোবেসেছেন না বাসেননি? বেসেছেন। যিনারা চোখে দেখেছেন, আমরা তো চোখে দেখিনি, সাহাবীরা চোখে দেখেছেন, তিনারা আল্লাহর রসুলের জন্য জান কুরবান করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে কোন মৌলবি যদি প্রমাণ দেয় একটা সাহাবী এইভাবে জুলুস বার করেছে, দিয়ে খিচুড়ি করে, বিরিয়ানি করে, পোলাও করে, সিন্নি বিলিয়ে গরু জবাই করে জন্মদিন পালন করেছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। এরপর আমাদের দেশের কিছু বেদাতি কবর পূজারী তারা বলছে, এই মৌলবি ইয়াসিন, আমরা রসুলের মহব্বতে জুলুস বার করছি, তোমার জ্বলন কোথায়? কোথায় লেখা আছে হাদিসে কোরআনে করা যাবে না? আমি বললাম, ভাই কোথাও লেখা নাই যে করা যাবে না। বলে তাইলে তুমি হেরে গেলে। আমরা দাঁড়াও, হারবো তো বটেই, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আপনারা বলুন তো, এশার ফরজ নামাজ করাকাত? 4 রাকাত। আমি যদি মৌলবি শওকতের বেটা বলি, কাল থেকে আপনারা আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বেন, পড়া যাবে? কি চাইবেন আমার কাছে? কথা বলেন না, দলিল চাইবেন। আমি যদি বলি পড়া যাবে না, কোথায় লেখা আছে দেখা? এই যে জায়গাটায় জলসা হচ্ছে, এটা যদি বলি আমার বাপের, দলিল কে দিবে? আমি দেব। যদি আমি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল দেখাও, তো আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না যে হুজুরের মাথাটা চলে গেছে? তো ইমানদারির সঙ্গে বলুন, তুমি জুলুস বার করছো আর দলিল আমি দেব? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জুলুস তুমি বার করবে আর দলিল আমার কাছে চাইবে। এর থেকে বড় নেমো খারাম পৃথিবীতে কেউ আছে? যদি বলো রসুলের মহব্বতে বার করছি, কেন করা যাবে না? হারামখোর, আল্লাহর মহব্বতে কেন 6 রাকাত নামাজ পড়া যাবে না? কোথায় লেখা আছে 6 রাকাত পড়া যাবে না? যখন আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়তে গেলে 2 রাকাতের দলিল লাগবে বাড়তি, তো হারামখোর, তুমি যদি রসুলের মহব্বতে একটা নতুন জিনিস তৈরি করো, বেদাত কাজ করো, এটারও দলিল লাগবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি দলিল না থাকে হারগিজ সমাজে চলবে না। এর থেকে বড় বেদাত আর কিছু হতে পারে না। আর কিছু মৌলবি চাইছে হোক, কেন? সে তো জিলাপি খোর, সে তো বিরিয়ানি খোর, সে তো খিচুড়ি খোর, তার সংসার তো ওই বিরিয়ানিতেই চলে, ওই জিলাপিতেই চলে, ওই নাজরানাতেই চলে, যার কারণে তুমি বন্ধ করতে পারছো না। আমি বললে খারাপ বলবে। হাজী সাহেব কে কে আছেন? হাত তুলে। কেউ নাই? একটাও হাজী সাহেব নেই? আছে? আছে। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন যে মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, আমার বাবাজিরা একটাও মাজার খুঁজে পাবেন না। একটা মাজার নাই 470 কিলোমিটারে, একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 140 কিলোমিটার রাস্তা, 140,000-এর বেশি মাজার আছে। বিসমিল্লাহ। এরপর চলুন, এখন আবার নতুন শুনবেন কি বলছে। কালকে একজন আমাকে বলছে, প্রশ্ন দিয়েছে যে হুজুর, ইয়া আলী মাদাদ বলা যাবে না? যাবে না। এর থেকে বড় শিরকি ভাষা আর কিছু না। শিরকের গুনাহ হবে। ইয়া আলী মাদাদ, আলী মদত করতে পারেন? মাদাতের মালিক কে? আর মাদাতের মালিক একমাত্র আল্লাহ। ইয়া আলী মাদাদ বলা হারাম, শরীয়তে বলা যাবে না, শিরকের পাপ হবে। আল্লাহ ব্যতীত কেউ কি আল্লাহর সমকক্ষ মানা, এটাই হচ্ছে শিরক। আল্লাহর যে ক্ষমতা
পৃথিবীতে সেই ক্ষমতা আর কারুর আছে, এটাই শিরক। আমার ভাই, মক্কা থেকে মদিনায় এত বড় বড় আল্লাহর ওলি সাহাবীরা শুয়ে আছেন, তাদের কারু মাজার হলো না। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। যারা হাজী সাহেব গেছেন জিজ্ঞেস করবেন, আমি তো যাইনি, আমি পড়ে বলছি কিতাবে। এবং সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন আল্লাহর রসুলের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থর বার করে চিবিয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও একটাও মাজার নেই। বড় কষ্ট লাগে। আমাদের সমাজের লোক, আমার আব্বাজির বয়স হয়েছে 78 বছর। কত বললাম বাবা? 78, মানে 80-র কাছাকাছি। আর মেদিনীপুরের শ্রীনগরে আছে আমার বাবাজি আজিজুল হক কাসমি সাহেব, দামাত বরকাতুহু, মুহাদ্দিস মানুষ। উনারও বয়স হয়েছে আমার আব্বাজির থেকেও বয়সে বড় উনি। আল্লাহ উনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। আচ্ছা, উনি কিংবা আমার আব্বাজি যদি এমন, উনার সন্তান আছেন বাকি বিল্লাহ সাহেব, মন্না বাকি বিল্লাহ ভাই, আর আমি হচ্ছি শওকত সাহেবের সন্তান। তো আমাদের আব্বারা যদি আমাদেরকে ওসিয়ত করে, বাপ আমি যখন মারা যাব আমার কবরটা পানির মধ্যেখানে নদীতে দিবি। আচ্ছা, সুস্থ মস্তিষ্কের লোক এই কথাটা মানবে? ব্রেন যার আছে সে মানবে? আমার আব্বা যদি বলে যে বাপ তোদিকে তো একটা পুকুর করে দিয়েছি 4 বেটাকে, তা পুকুরের মধ্যেখানে আমার কবর দিবি, আচ্ছা মনে হয় যে ইয়াসিন সাহেব এটা মানবে? আর মানা যাবে? আমার মনে মনে হবে যে নিশ্চয় আব্বাজান ভুল বকছে, এই কথা মানা যাবে না। অবাক করা তথ্য, তাকে মানুষ পাগল বলবে, অথচ বোম্বেতে হাজী আলী বাবার মাজার আছে পানির মধ্যেখানে। দুনিয়াতে এত জায়গা থেকে জায়গা পেল না, পানির মধ্যেখানে কবর নিল। কথাটা বুঝতে পারেননি? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওইখানে হাজী আলী বাবা শুয়ে নাই, কোথায় শুয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মালটা কোথায় ফাঁকা। আমি এখন বেঁচে আছি না নাই? আচ্ছা, আমাকে যদি ইনি ইমাম সাহেব মারতে আসে, তা আমি আটকাতে পারবো না? পারবো। কেন? আমার গায়ে বল আছে। শুধু তাই না, আমাকে যদি 2 ঘা বেশিও মারে আমি আটকাতে তো পারবো। আচ্ছা, আমি যদি এখনই মারা যাই, আমার আর কোনো ক্ষমতা থাকবে? আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায়। সালা, বেঁচে থাকতে পাওয়ার ছিল না, মরে গেলে পাওয়ার বেড়ে গেল।